সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এ স্বাগত জানাচ্ছি। আমি খেয়া। আজকে আমরা আরেক ধরনের গাণিতিক সমস্যা করব। গত ভিডিওতে কিছু গাণিতিক সমস্যা অলরেডি করা হয়েছে, আজকে আরেক ধরনের করব। এখানে আমি একটি গাণিতিক সমস্যা লিখে রেখেছি, কিন্তু আজকের মজার বিষয়টি হচ্ছে আমরা একটি গাণিতিক সমস্যা থেকে ভ্যারিয়েশন দিয়ে কতভাবে গাণিতিক সমস্যা সলভ করা যায় সেগুলো দেখব। কাজেই এখন আমরা শুরু করি। তাহলে একটি সরল দোলক, আমরা একটু পড়ি, 1 মিনিটে 30 বার দোলন দেয়। এই কথাটার অর্থ আমরা কি বুঝতে পারছি? যে 1 মিনিটে 30 বার দোলন মানে কি পূর্ণ দোলন, অর্থাৎ এইভাবে গিয়ে আবার সে এখানে গিয়ে এই জায়গায় ফিরে আসছে। এখান থেকে শুরু করে এখানে গিয়ে আবার এই জায়গায় ফিরে আসার যেটা, এটা হচ্ছে একটি পূর্ণ দোলন। তাহলে একটি পূর্ণ দোলন 30টি পূর্ণ দোলন সে দিচ্ছে 1 মিনিটে। তাহলে এখান থেকে কি আমরা কি বের করতে পারি বলো তো বন্ধুরা? এন যে ভ্যালুটি ছিল আমাদের, আমরা পড়েছি কম্পাঙ্ক, সেটি কিন্তু এই বিষয়টাই বলছিল যে পার সেকেন্ডে কয়টি দোলন পূর্ণ দোলন সম্পন্ন করা যায়, সেটিতে আমরা পাই হচ্ছে এন। তো এখন পার মিনিটের হিসাবটা দেওয়া আছে, তাহলে আমরা সেটাকে পার সেকেন্ডেও বের করে নিতে পারি। তাহলে এন আমরা পাচ্ছি 30, এটা হচ্ছে পার মিনিটে, কাজে পার সেকেন্ডে দেওয়ার কারণে আমরাকে 60 দিয়ে ভাগ দিয়ে নিলে আমার আসতেছে 0.5 পার সেকেন্ড। এটা আমার কম্পাঙ্ক। এখন এন থেকে যে আমরা টি বের করতে পারি, এটাও কিন্তু আমরা জানি n = 1/t। সেখান থেকে তাহলে টি হবে আমার 1/0.5, অর্থাৎ এটা আসতেছে 2। তাহলে 2 সেকেন্ড হচ্ছে আমার টি এর মান। এখন টি এর মান 2 সেকেন্ড, আমার লাগবে কি? জি দেয়া আছে 98 এবং কার্যকরী দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা ওই যে আবার আমাদের একটি ফর্মুলা ছিল 2π√L/g, সেই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো যে এখানে কার্যকরী দৈর্ঘ্য কত। এখন আমরা এই যে ভ্যারিয়েশনগুলো একটু দেখব, এই ফর্মুলাটা থেকে কতভাবে কত কি আসতে পারে। তাহলে প্রথমে এই অঙ্কটা আমরা গতবারও দেখেছি যে এল এর মান, যেটা কার্যকরী দৈর্ঘ্য, সেটা আমাদেরকে বের করতে বলা হয়, যেখানে জি এর মান এবং টি এর মান আমরা এন দিয়ে বের করে ফেলেছি। তাহলে এখান থেকে এল বের করা খুবই সহজ বিষয়। এখন এরকমও হতে পারে যে এল এর মান দিয়ে দেওয়া হলো কোনো একটি এবং টি এর মান সামহাও আমরা বের করলাম, সেই ক্ষেত্রে জি এর মান আমরা বের করতে পারবো। অর্থাৎ যেখানে এখান থেকে আমরা কি বুঝতে পারবো, জি যেমন আমরা ধরে নিচ্ছি 98, তখন 98 সেমি/সেকেন্ড না হইতে পারে। তখন আমরা কি ধরবো? তখন ধরে নিব যে জি একটি এমন একটি অবস্থান আছে যেখানে 98 নাও হতে পারে, সেখানে অন্য যে কোনো ভ্যালু হতে পারে। সেই জি এর মানটা কিংবা সেই জি এর মানটা আমরা বের করব এই ফর্মুলাটি ব্যবহার করে। বাকি সবগুলো দেয়া থাকবে, তখন সেখান থেকে আমরা অবস্থান সম্পর্কে একটি আইডিয়া পাবো যে সেই বস্তুটি কোন জায়গায় রাখা আছে। এটা গেল এইভাবে। আবার এরকম হতে পারে এল জি দুটোই দেওয়া আছে, যে কত সেন্টিমিটার কত সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার জি বা মিটার/সেকেন্ড স্কয়ার এবং কত কার্যকরী দৈর্ঘ্য। সেখান থেকে আমরা কি বের করতে পারি? যদি এই সবগুলো দেয়া থাকে, তাহলে অবশ্যই এই 3 নাম্বার যে জিনিসটা আছে, অর্থাৎ দোলনকাল, সেটাও আমরা বের করতে পারবো। তাহলে বুঝতে পারছো যে ভ্যারিয়েশনের মাধ্যমে তিনটা যে আননোন ভ্যালু আছে, টি, এল এবং জি, এই তিনটার যে কোনো দুটো দেওয়া থাকলেই 3 নাম্বারটা কিন্তু এই ফর্মুলাটির সাহায্যে আমরা বের করতে পারবো, যা খুবই সহজ হবে, কারণ একটাই ফর্মুলা, আমাদের কোনো ধরনের কমপ্লিকেশন নেই। এই আমরা গেলাম। এখন আরেকটি অঙ্ক খুব কমন আসতে পারে, সেটা হচ্ছে যে 2 সেকেন্ড, আমরা কি জানি একটি সেকেন্ড পেন্ডুলামের দোলনকাল। তো প্রথমেই হয়তো আর কিছু মেনশন না করে, কোনো কিছু না বলি, শুধু বলে দিবে যে একটি সেকেন্ড পেন্ডুলামের কার্যকরী দৈর্ঘ্য কত হতে পারে বা কত হবে সেটা বের করো। এটা কিন্তু একটি নির্দিষ্ট মানই সবসময় আছে, শুধুমাত্র জি এর একটি ভ্যালুর জন্য। অর্থাৎ জি যখন একটি নির্দিষ্ট অবস্থানে 98 মিটার/সেকেন্ড স্কয়ারের জন্য বা একটি জায়গায় বসে থাকার জন্য একটি সেকেন্ড পেন্ডুলামের সবসময় কার্যকরী দৈর্ঘ্য একটি হবে, সেই মানটা কি আমরা একটু বের করি। তাহলে টি = 2π√L/g থেকে আমরা টি এর মান, যেহেতু সেকেন্ড পেন্ডুলাম, সো 2 সেকেন্ড, 1 সেকেন্ড এইদিকে এবং 1 সেকেন্ড এদিকে মিলে 2 সেকেন্ড দোলনকাল বসালাম, 2π√L এবং 9.8 বসালাম মিটার/সেকেন্ড স্কয়ার। এখান থেকে আমরা যদি বের করতে চাই এল এর মান, আসবে হচ্ছে, এগুলো সব এই পাশে দেব এবং বর্গ করব। তাহলে আমরা দেখি কত আসে। এগুলো এই দুটো কেটে গেল, নিচে চলে গেল এটা পাই এবং পাই স্কয়ার হয়ে গেল, কারণ আমি স্কয়ার করে দিয়েছি, এখান থেকে বর্গমূল উঠে গিয়েছে, এবং উপরে চলে গেল 9.8। কাজে এইটাই কিন্তু আমার সেই এল এর মান, অর্থাৎ সেই কার্যকরী দৈর্ঘ্য
যেটা একটি সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে সবসময় ব্যবহার হবে একমাত্র ওই অবস্থানে, অর্থাৎ জি এর মান 9.8 এর জন্য। তাহলে আমরা দেখি 9.8 কে 3.1416 স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি, আসছে আমাদের 0.993 মিটার। এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে নিতে চাই তাহলেও সম্ভব, 99.3 সেন্টিমিটার হবে এর মান। তো এই আমাদের তাহলে কি কি পেলাম আমরা এখান থেকে, যে একটি ফর্মুলা ব্যবহার করেই কত ভ্যারিয়েশনে আমরা বিভিন্নভাবে মান বের করতে পারি। সেটা যে কোনো কিছুর হতে পারে, হতে পারে এল এর মান কার্যকরী দৈর্ঘ্য, হতে পারে কোনো একটি স্থানে জি এর মান, এবং হতে পারে কোনো একটি দোলনকাল। তো এই ছিল আমাদের এই অঙ্কটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবে এবং গুরুকুল অনলাইন লার্নিং এর সাথেই থাকবে। ধন্যবাদ।